নোভা গল্পে সকলকে জানাই স্বাগত। আজকের গল্প নিঃশব্দের ভালোবাসা। এ শুধু গল্প নয়, এখানে তুলে ধরা হয়েছে বাস্তব কিছু অভিজ্ঞতাকে। বৃষ্টি সেদিন ঝমঝম করে পড়ছে। রাত প্রায় 9টা। আমি কোনো উপায় না দেখে অফিস থেকে বেরিয়ে পড়লাম, হাতে সেই পুরনো ছাতা। রাস্তা ভিজে পিচ্ছিল, বাতাসে কুয়াশার গন্ধ, হালকা শীতও নামছে। কিছুটা পথ এগোতেই দূর থেকে লক্ষ্য করলাম একটা কুকুর রাস্তার ধারে এক গর্তে পড়ে আছে। গর্তটা বেশ গভীর এবং পিচ্ছিল। সে বারবার চেষ্টা করছে সেই গর্ত থেকে ওঠার, কিন্তু চেয়েও পারছে না। বহু মানুষ তার পাশ কাটিয়ে যাচ্ছে, অথচ কেউ থামছে না। আমি দ্রুত সেখানে পৌঁছালাম। দেখি সারা গা ভিজে জবজবে, গায়ে কাঁপুনি দিচ্ছে। চোখে তার ভীষণ ভয়। সে ভয়ের মধ্যেও আছে একরাশ বিশ্বাস, যেন জিজ্ঞাসা করছে, মানুষের ভিড়ে কেউ কি আছো যে আমার জন্য এক মুহূর্ত থামবে? আমি থামলাম। ওকে অনেক চেষ্টার পর সে গর্তটা থেকে তুললাম। ছাতাটা এগিয়ে দিলাম ওর মাথার ওপর। ও একটু ভয়ে গুটিয়ে গেল। আমি আলতোভাবে তাকে স্পর্শ করায় সে লেজ নাড়া দিল এবং আমাকে যেন জানান দিল যে আমি ঠিক আছি। এত করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উপায় পেলাম না। আশেপাশে কোনো দোকান খোলা নেই যে ওকে কিছু খেতে দেব। বৃষ্টি প্রায় থেমে এলো। আমি আবারও হাঁটতে শুরু করলাম। কিছুটা এগিয়েই আবারও পিছন ফিরে দেখি ও এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন সেই চোখ অনেক কিছু বলতে চাইছে। তা বোঝা বা পড়ার ক্ষমতা হয়তো আমার নেই। পরের দিনও গেলাম আমি সে পথ ধরে। ও ছিল। আমাকে দেখেই দৌড়ে এলো, লেজ নাড়ল, যেন বলছে তুই এলি। এভাবেই চলতে লাগলো প্রতিদিন। আমি অফিস থেকে ফিরতাম, ও থাকতো রাস্তার ধারে আমার অপেক্ষায়। আমার ছায়া দেখলেই লেজ নাড়তে শুরু করতো। কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল। একদিন দেখলাম রাস্তাটা পুরো ফাঁকা, জায়গাটা পুরো নিঃশব্দ। ও নেই। আমি অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। এভাবেই 3 দিন পর আবারও ফেরার পথে আমি দেখি ও বসে আছে এক গেটের পাশে, পায়ে তার গভীর আঘাত লাগা। আমি দৌড়ে গেলাম ওর কাছে, নিচু হয়ে ওর মাথায় হাত রাখলাম। বললাম, কি রে, কি হয়েছে তোর? কোথায় গেছিলি তুই? ও চোখ বন্ধ করে যেন অনেক কিছু বলতে চাইলো আমাকে, কিন্তু পারল না। শুধু মাথাটা ঠেকালো আমার হাঁটুতে। সেই নিঃশব্দ মুহূর্তটুকু বুঝলাম, অবলা প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসতে জানে, আমাদের চেয়েও অনেক গভীরভাবে। তারা রাগ করে না, তারা মিথ্যে ভালোবাসাটাও দেখাতে জানে না। তারা শুধু অপেক্ষা করে যে কেউ একজন আসবে, একটু ভালোবাসা দেবে। আজও আমি ফিরি, ও থাকে রাস্তার ধারে। আমি হাসি, ও লেজ নাড়ে। আচ্ছা, যদি সেদিন আমি ওকে সাহায্য না করে এগিয়ে যেতাম আর 5 জনের মতন? প্রশ্ন রইল আপনাদের কাছে। কখনো যদি কাউকে সাহায্য করার সুযোগ পান, তাহলে অবশ্যই তাকে করুন। কারণ মনে রাখবেন, আপনার একটু সাহায্যই হতে পারে অন্য কারোর বেঁচে থাকার কারণ। এই ছিল আজকের গল্প, একটা নিঃশব্দ ভালোবাসার গল্প, যা কথা বলে না, যা অনুভবে জাগিয়ে তোলে। নোভা গল্পে আপনাদের সাথে প্রতি বৃহস্পতি ও শনিবার ঠিক রাত 9টায়। গল্প পাঠে আমি রিচা।